ডাক্তার যখন রিপোর্টটা হাতে নিয়ে বললেন, অভিনন্দন, আপনি মা হতে চলেছেন, তখন আমার মাথায় যেন আকাশটা ভেঙে পড়ল। কারণ আমি জানতাম আমার জীবনের কিছু কিছু স্মৃতি আজও সম্পূর্ণ অন্ধকারে ঢাকা, আর সেই অন্ধকারের ভেতরেই লুকিয়ে ছিল এমন এক সত্য যা আমার পুরো জীবন বদলে দিতে চলেছিল। আমার নাম মেঘলা, বিশ্ববিদ্যালয়ে 2য় বর্ষের ছাত্রী। কয়েক মাস ধরে শরীরটা অদ্ভুত লাগছিল। নিয়মিত কিছু সমস্যা হচ্ছিল বলে মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। কিছু পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার এমন একটি কথা বললেন যা শুনে আমার পৃথিবী যেন থেমে গেল। মা হতবাক, আমিও স্তব্ধ। কারণ ডাক্তার যে তথ্য দিলেন তার কোনো ব্যাখ্যা আমার কাছে ছিল না। বাড়ি ফিরে মা ভীষণ ভেঙে পড়লেন। আমি বারবার বললাম, মা, আমি সত্যিই কিছু জানি না। কিন্তু পরিস্থিতি এতটাই অস্বাভাবিক ছিল যে কেউ সহজে বিশ্বাস করে উঠতে পারছিল না। আমার সবচেয়ে কাছের মানুষ ছিল আকাশ। 2 বছরের সম্পর্ক। আমি ওকে সব খুলে বললাম। প্রথমে ও ভেবেছিল আমি হয়তো ওর সঙ্গে মজা করছি, কিন্তু সত্যিটা বুঝতে পারার পর ওর আচরণ বদলে গেল। মেঘলা, আমি কিছুই বুঝতে পারছি না, বলেছিল সে। তারপর ধীরে ধীরে যোগাযোগ কমে গেল। একসময় মনে হলো আমি যেন একা হয়ে গেছি। ঠিক তখনই আমার মনে পড়ল 6 মাস আগের সেই দুর্ঘটনার কথা। শিক্ষা সফরে যাওয়ার পথে বাস দুর্ঘটনায় আমি গুরুতর আহত হই। অনেকদিন হাসপাতালে ছিলাম। সবচেয়ে বড় সমস্যা ছিল দুর্ঘটনার পর কয়েক সপ্তাহের স্মৃতি আমার কাছে একেবারেই নেই। সেই সময় আমি কোথায় ছিলাম, কার পাশে ছিলাম, কী ঘটেছিল কিছুই মনে নেই। আর এই হারিয়ে যাওয়া দিনগুলোই যেন আমার জীবনের সবচেয়ে বড় রহস্য। মা একদিন আমাকে জড়িয়ে ধরে বললেন, তুই যদি সত্যিই কিছু মনে করতে না পারিস তাহলে নিজেকে দোষী ভাবিস না। মায়ের কথায় কিছুটা সাহস পেলেও ভেতরে প্রশ্নগুলো আমাকে তাড়া করতেই থাকে। পরিবার চেয়েছিল আমি অতীত ভুলে নতুনভাবে জীবন শুরু করি, কিন্তু আমার মনে হচ্ছিল সত্যিটা না জেনে আমি এগোতে পারবো না। আমার জীবনে যাই ঘটে থাকুক তার উত্তর কোথাও না কোথাও লুকিয়ে আছে। আমি সিদ্ধান্ত নিলাম সেই উত্তর খুঁজে বের করব। কয়েকদিন পর নিয়মিত চেক আপের জন্য হাসপাতালে গিয়েছিলাম। সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল। হঠাৎ এক অচেনা যুবক আমাদের সামনে এসে দাঁড়ালো। তার চোখে ছিল অদ্ভুত এক উদ্বেগ। সে বলল, আপনারা কি আমাকে একটু সময় দিতে পারবেন? আমি অনেকদিন ধরে আপনাদের খুঁজছি। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম। আমি তাকে কখনো দেখেছি বলে মনে পড়ে না, কিন্তু যেন আমাকে অনেক আগে থেকেই চেনে। তারপর সে এমন একটি কথা বলল যা শুনে আমারও মায়ের মুখের রং পাল্টে গেল। সেই দুর্ঘটনার পর যা ঘটেছিল তার কিছু উত্তর আমার কাছে আছে। আমি নিঃশ্বাস বন্ধ করে তার দিকে তাকিয়ে রইলাম। অচেনা যুবকের কথা শুনে আমি আর মা দুজনেই স্তব্ধ হয়ে গেলাম। মা কাঁপা গলায় বললেন, তুমি কে? ছেলেটি কিছুক্ষণ চুপ করে থাকলো। আর আমার নাম রায়ান। দুর্ঘটনার দিন আমিও সেই এলাকার ছিলাম। নদীতে পড়ে যাওয়ার পর আপনাদের মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছিল। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। রায়ান বলতে লাগলো, আপনি কয়েক সপ্তাহ একটি দূরবর্তী গ্রামে ছিলেন। তখন আপনার স্মৃতিশক্তি ছিল না। গ্রামের লোকেরা আপনাকে অপরিচিতা নাম দিয়েছিলেন। আমি আর আমার পরিবারই আপনার দেখাশোনা করতাম। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তাহলে আমি তোমাকে চিনতে পারছি না কেন? আমি জিজ্ঞেস করলাম। রায়ান হালকা করে হাসল, কারণ আপনার স্মৃতি তখনও পুরোপুরি ফিরে আসেনি। পরে একদিন হঠাৎ আপনার কিছু স্মৃতি ফিরে আসে। আপনি নিজের বাড়ির কথা মনে করতে শুরু করেন। তখন আমরাই আপনাকে আপনার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। মা বললেন, তাহলে তুমি আগে আমাদের সঙ্গে যোগাযোগ করোনি কেন? রায়ান দীর্ঘশ্বাস ফেলল। আমি বিদেশে চলে গিয়েছিলাম। ফিরে এসে জানতে পারলাম মেঘলা আমাকে খুঁজে বের করার চেষ্টা করছে। তখনই আমি খোঁজ শুরু করি। কিন্তু আমার মনে তখনও একটি প্রশ্ন ঘুরছিল। তুমি বলেছিলে আমার জীবনের রহস্যের উত্তর তোমার কাছে আছে, সেটা কি? রায়ান কিছুক্ষণ নীরব থেকে একটি ফাইল বের করল। ফাইলের ভেতরে ছিল হাসপাতালের পুরনো রিপোর্ট দেখে বর্তমান ডাক্তাররা নতুন করে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। কয়েকদিন পর সত্যিটা সামনে এলো। প্রথম রিপোর্টে বড় ধরনের ভুল হয়েছিল। আমি মা হতে চলিনি। দুর্ঘটনার পর শরীরে
হওয়া জটিল পরিবর্তনের কারণে ভুল ব্যাখ্যা করা হয়েছিল রিপোর্টটিতে। সেই ভুল রিপোর্টটাই আমার জীবনকে তছনছ করে দিয়েছিল। সত্যিটা জানার পর মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। মা আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে বুঝতে পারিনি। আমার চোখেও জল চলে এলো। আকাশও পরে সব কিছু জানতে পারে। সে নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চায়। তবে আমি তাকে বলেছিলাম, বিশ্বাস একবার ভেঙে গেলে সেটাকে আগের মতো জোড়া লাগানো খুব কঠিন। কয়েক মাস পর আমি আবার পড়াশোনা ফিরে যাই। হারিয়ে যাওয়া দিনগুলো অনেক স্মৃতি আর কখনো ফিরে আসে না। কিন্তু আমি শিখেছিলাম, জীবনের সবচেয়ে বড় অন্ধকারও একদিন শেষ হয়ে যায়। কারণ সত্য যত দেরিতেই আসুক, একদিন না একদিন আলো হয়ে ঠিক সামনে দাঁড়ায়।